বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 67211। বিষয় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস। প্রথম পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। রেফারেন্স বইসমূহ: ফান্ডামেন্টালস অফ রেফ্রিজারেশন, বিলি সি ল্যাংলি, মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, অলথোস ট্রাঙ্কুইস্ট ব্যাকরেসিয়ানা, বেসিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, PN Anthanarayanan, A Textbook of Refrigeration and Air Conditioning, RS Kurme, JK Gupta. Principle of Refrigeration, Roy J. Dossett. Industrial Refrigeration Handbook, Wilbert F. Stoker. A Course in Refrigeration and Air Conditioning, Aurora Dumkandwar. Refrigeration and Air Conditioning, Muhammad Sulaiman. Objectives: to provide the students with an opportunity to acquire fundamental knowledge and basic skill of refrigeration and air conditioning with special emphasis on working procedure of refrigeration system, working procedure of air conditioning system, selecting and handling common tools, equipment and material for refrigeration and air conditioning works. Short description বা বিষয়বস্তু সংক্ষেপে: History and principle of refrigeration and air conditioning, thermodynamics applied to refrigeration and air conditioning, refrigeration and air conditioning system, refrigeration and air conditioning tools, equipment and materials, refrigerant and refrigerant oil, psychrometry, development of refrigeration and air conditioning, general objectives by GO2, understand the basic concept of thermodynamics applied to refrigeration and air conditioning. তৃতীয় অধ্যায় থার্মোডাইনামিক্স সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভস বা SO 2.1 explain the terms and the principle of thermodynamics applied to refrigeration and air conditioning, temperature, pressure, heat and heat flow, specific heat, sensible heat, latent heat, total heat, evaporation, enthalpy, entropy. ক্লাস শেষে আমরা যা শিখব
থার্মোডায়নামিক্সের টার্ম ও মূলনীতি সম্পর্কে তাপ, তাপমাত্রা, চাপ, চাপমান যন্ত্র সম্পর্কে ধারণা, থার্মোডায়নামিক্সের মূলনীতিগুলো ব্যাখ্যাকরণ, তাপমাত্রা পরিমাপক যন্ত্র বা থার্মোমিটার, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন, ডিগ্রি র্যাঙ্কিন, ডিগ্রি কেলভিন, হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক, থার্মিস্টর সম্পর্কে ধারণা ইত্যাদি। থার্মোডায়নামিক্সের টার্ম ও মূলনীতি। থার্মোডায়নামিক্স শব্দের অর্থ তাপ গতিবিজ্ঞান। থার্মো এবং ডায়নামিক্স এ দুটি গ্রিক শব্দ থেকে থার্মোডায়নামিক্স এর উৎপত্তি। থার্মো অর্থ তাপ বা গরম এবং ডায়নামিক্স অর্থ চলমান বস্তু সংক্রান্ত বিজ্ঞান বা গতিবিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় তাপ শক্তিকে শক্তির অন্যান্য রূপান্তরের নীতি নিয়ে আলোচনা করে তাকে তাপগতিবিজ্ঞান বা থার্মোডায়নামিক্স বলে। থার্মোডায়নামিক্সের মূলনীতিগুলো ব্যাখ্যা। তাপগতিবিজ্ঞানের প্রয়োগ প্রধানত যে সকল ক্ষেত্রে তাপের আদান প্রদান হয় তা হল রেফ্রিজারেটর বা ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াটার কুলার, ওয়াক ইন কুলার, রিচ ইন কুলার, এয়ার কুলার, হিট পাম্প, ডিহিউমিডিফায়ার, এয়ার কন্ডিশনিং ইউনিট প্রভৃতি। তাপমাত্রা বা টেম্পারেচার। তাপমাত্রা কোনো বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ বা আদান প্রদান নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হল থার্মোমিটার। এসআই বা সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতিতে তাপমাত্রার একক হল ডিগ্রি কেলভিন। সিজিএস পদ্ধতিতে সেলসিয়াস বা সেন্টিগ্রেড এবং ব্রিটিশ পদ্ধতিতে ডিগ্রি ফারেনহাইট এবং ডিগ্রি রোমার। তাপমাত্রা বা টেম্পারেচার। তাপমাত্রা পরিমাপক বা মেজারিং টেম্পারেচার। থার্মোমিটারের গঠন প্রণালী। একটা থার্মোমিটারের গঠন প্রণালী হলো টিউব, এর মধ্যে থাকে হচ্ছে নিচে একটা বাল্ব, লিকুইড ইউজুয়ালি অ্যালকোহল উইথ ডাই নাম্বার টেম্পারেচার স্কেল, উপরে থাকবে হচ্ছে টেম্পারেচার ইউনিট বা ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা পরিমাপক যন্ত্র বা থার্মোমিটারগুলো হলো তরল প্রসারণ থার্মোমিটার, লিকুইড এক্সপ্যান্ডিং থার্মোমিটার, কঠিন প্রসারণ থার্মোমিটার, সলিড এক্সপ্যান্ডিং থার্মোমিটার, রেডিওমিটার, থার্মোকাপল, থার্মিস্টর। তরল প্রসারণ থার্মোমিটার। এই হচ্ছে তরল প্রসারণ থার্মোমিটার একটা গঠন প্রণালী। রেডিও থার্মোমিটার হচ্ছে এটা। কঠিন প্রসারণ থার্মোমিটার হলো এমন। থার্মোকাপল হলো, এই
থার্মিস্টর হলো এইগুলো। থার্মিস্টর, এটা হচ্ছে থার্মোস্ট্যাট। তরল প্রসারণ থার্মোমিটার বা লিকুইড এক্সপ্যান্ডিং থার্মোমিটার। সাধারণত তরলের প্রসারণকে ব্যবহার করে ওই থার্মোমিটারটি তৈরি করা হয়। তাপমাত্রার প্রভাবে তরলের প্রসারণ হয়। প্রসারণের মাত্রার সাথে তাপমাত্রা সমানুপাতিক। বিধায় প্রসারণ থেকে তাপমাত্রা পরিমাপ করা যায়। ইহা পারদ বা এইচজি, অ্যালকোহল ইত্যাদি কাচের টিউবের ভর্তি করে তৈরি করা হয়। মধ্যম মানের তাপমাত্রা পরিমাপে ইহা ব্যবহৃত হয়। কঠিন প্রসারণ থার্মোমিটার বা সলিড এক্সপ্যান্ডিং থার্মোমিটার। এ ধরনের মিটার দ্বিধাতুর প্রসারণকে ব্যবহার করে তৈরি করা হয়। প্রসারাঙ্কের পার্থক্যের দরুন দ্বিধাতুর পাত বা কয়েল তাপমাত্রার প্রভাবে বাঁকা হয়ে তাপমাত্রা নির্দেশ করে। মধ্যম ও নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য এ ধরনের মিটার সুবিধাজনক। এটা হচ্ছে চিত্র। কোল্ড অবস্থায় জমা থাকবে, হট অবস্থায় এক্সপানশন হবে। রেডিওমিটার। তাপের প্রভাবে ইনফ্রারেড রশ্মি উৎপন্ন হয় যা ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা যায়। এটির মূল সুবিধা হল তাপমাত্রা পরিমাপ করতে তাপীয় পদার্থের সংস্পর্শে রাখা প্রয়োজন হয় না। এটা সুবিধা। এটি উচ্চ তাপমাত্রা পরিমাপকরণে ব্যবহার করা হয়। বিশেষ করে অনিরাপদ বাষ্পীয় পদার্থের তাপমাত্রা পরিমাপ করার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের রেডিওমিটার। পরম তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার। পরম শূন্য অবস্থায় যে তাপমাত্রা ধরা হয় তাকে পরম তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার বলে। অ্যাবসলিউট 0, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। পরম তাপমাত্রা হতে পদার্থের তাপমাত্রা পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে পরম তাপমাত্রা স্কেল বলে। পরম শূন্য অবস্থায় এই স্কেল 0 ডিগ্রি ধরে পরিমাপ করা হয়। থার্মোকাপল। বিশেষ পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এ নীতির প্রয়োগে তাপমাত্রা পরিমাপ করা যায়। অধিক তাপমাত্রা পরিমাপ করার জন্য এ ধরনের থার্মোমিটার ব্যবহার করা হয়। এই হচ্ছে থার্মোকাপলের চিত্র। ইনসুলেটর, অ্যাটাচিং নাট, কারেন্ট কন্ডাক্টর, flexible tube with insulated wire inside tube। এটা থার্মোকাপলের একটা চিত্র। থার্মিস্টর। তাপে থার্মিস্টরের রোধক পরিবর্তন হয়। প্রক্রিয়াটি ব্যবহার করে বৈদ্যুতিক কারেন্টের পরিবর্তন ব্যবহার করে এ ধরনের থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা যায়।
ডিগ্রি র্যাঙ্কিন। ফারেনহাইট স্কেলে পরম তাপমাত্রা প্রকাশের একই ডিগ্রি র্যাঙ্কিন। তাপমাত্রা প্রকাশের একক। হিমাঙ্ক 32 ডিগ্রি হতে 460 ডিগ্রি বিয়োগ করে পরম শূন্য অবস্থায় 460 ধরা হয়, অর্থাৎ হিমাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইটকে 460 যোগ 32 492 ডিগ্রি র্যাঙ্কিন ধরা হয়। ডিগ্রি কেলভিন। সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলে পরম তাপমাত্রা পরিমাপের একককে ডিগ্রি কেলভিন বলে। 0 ডিগ্রি সেলসিয়াস বা হিমাঙ্ক হতে 273.15 ডিগ্রি বিয়োগ করে পরম শূন্য অবস্থায় -273.15 ডিগ্রি কেলভিন ধরা হয়। হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস পরম কেলভিন স্কেলে 273.15 ডিগ্রি এবং স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস পরম কেলভিন স্কেলে 273.15 ডিগ্রি ধরা হয়। তাপমাত্রা পরিমাপের একটি অপ্রচলিত স্কেল রয়েছে যাকে ডিগ্রি রোমার বলা হয়। এই স্কেলে হিমাঙ্ককে 0 বা স্ফুটনাঙ্ককে 80 ডিগ্রি ধরে দূরত্বকে 80 বা 80 ভাগে ভাগ করা হয়। তাপমাত্রা বিভিন্ন স্কেলের হিমাঙ্ক স্ফুটনাঙ্ক। তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন থার্মোমিটার ব্যবহার করা হয়। কোনো বস্তু তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির ফলে এর আয়তনও হ্রাস বা বৃদ্ধি পায়। আয়তনের এই পরিবর্তন পরিমাপ করে থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়। থার্মোমিটারকে তাপমাত্রা পরিমাপের স্কেল বলে। সাধারণত কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করার জন্য নিম্নে 3টি স্কেল বেশি ব্যবহৃত হয়। 1. সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল। 1742 সালে সুইডেনের জ্যোতির্বিদ অ্যানভার্স সেলসিয়াস এই স্কেল প্রবর্তন করেন। 2. ফারেনহাইট স্কেল। 1714 সালে জার্মান বিজ্ঞানী জিডি ফারেনহাইট এই স্কেল উদ্ভাবন করেন। 3. রোমার স্কেল। 1731 সালে ফ্রান্সের দার্শনিক রোমার সর্বপ্রথম এই স্কেল প্রবর্তন করেন। এছাড়াও কেলভিন ও র্যাঙ্কিন স্কেল নামে আরও 2টি তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট। সাধারণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জমে বরফে রূপান্তরিত হতে শুরু করে তাকে পানির হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট বলে এবং এ তাপমাত্রাকে বিভিন্ন স্কেলে হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট বলে। হিমাঙ্ককে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট বা রোমার স্কেলে 0 ডিগ্রি আর, কেলভিন স্কেলে 273 ডিগ্রি কে এবং র্যাঙ্কিন স্কেলে 492 ডিগ্রি আর এন বলে। স্ফুটনাঙ্ক বা বয়লিং। যে তাপমাত্রা বা চাপে বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ককে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 212 বা 212 ডিগ্রি ফারেনহাইট, রোমার স্কেলে 80 ডিগ্রি আর এবং কেলভিন স্কেলে 273 ডিগ্রি কে ও র্যাঙ্কিন স্কেল হচ্ছে 672 ডিগ্রি আর এন বলে। তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এখানে আমাদের 3টে থার্মোমিটার আমাদের দেখানো হয়েছে। এটা ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন। এখানে আমাদের ফ্রিজিং পয়েন্ট
of water, boiling point of water. 32 to 212 0 ডিগ্রি টু 100 ডিগ্রি সেলসিয়াস স্কেলে 273 থেকে 373 পর্যন্ত কেলভিন স্কেলে। ইকুয়েশন হলো তাপমাত্রা বিয়োগ হিমাঙ্ক ডিভাইডেড স্ফুটনাঙ্ক মাইনাস হিমাঙ্ক। এখান থেকে আমরা মানগুলো পাই সি মাইনাস 0, হিমাঙ্ক 0 ডিভাইডেড স্ফুটনাঙ্ক 100 মাইনাস 0, এগুলো হচ্ছে সেলসিয়াসের জন্য। আর ফারেনহাইটের ক্ষেত্রে হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড 212 মাইনাস 32, এই যে এই সূত্র অনুসারে। রোমারের জন্য আর মাইনাস 0 ডিভাইডেড 80 মাইনাস 0 এবং কেলভিন স্কেলের জন্য কে মাইনাস 273 ডিভাইডেড স্ফুটনাঙ্ক মাইনাস হিমাঙ্ক, মানে 273 থেকে 373 মাইনাস হবে। এখান থেকে বসালে আমরা পাই সি বাই 5 এফ মাইনাস 32 বাই 9 আর বাই 4 কে মাইনাস 273 বাই 5 এবং আর এন মাইনাস 493 ডিভাইডেড বাই 9। ইহাই হলো তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করো এই ইমেল অ্যাড্রেসে। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।